নমস্কার বন্ধুরা, আমিষ পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এই রেসিপিটা আমি বানাচ্ছি, আপনারা কোনোদিন বানিয়েছেন কিনা অবশ্যই আমায় জানাবেন। আমি এই নিয়ে দুবার তিনবার বানালাম, আগেও জানতাম না আমি যে এই রেসিপিটা ঠিক এইভাবে হয়। আমি ছাদের বাগানে চলে এসেছি, বেশ কিছু ফুল সংগ্রহ করে নিয়েছি। আপনারা এই ফুলটা কোনোদিন খেয়েছেন কিনা বলবেন। সমস্ত ফুল আমি এইভাবে তুলে নিলাম, তুলে নিয়ে এক চুবড়ির মতন ফুল হয়েছে, এটা নিয়ে আমি চলে যাচ্ছি নিচে। এটা দিয়ে আজকে রেসিপি বানাবো। এটা কি ফুল বলুন তো? যে বন্ধুরা জানেন তারা অবশ্যই আমায় জানাবেন। এর জন্য বেশ কিছু মশলাপাতি নিয়ে নিয়েছি। বেসন নিয়েছি, চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল 2 ঘন্টা ভেজানো, কালো জিরে, লবণ নিয়েছি, চিনি নিয়েছি, হলুদ নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, 1 চামচ 2 চামচের মতন পোস্ত নিয়েছি, একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হিং নিয়েছি। প্রথমে ফুলগুলো আমি এভাবে বেছে নিয়ে ভেতরের শক্ত অংশটা কেটে বাদ দিয়ে, ঠিক যেইভাবে কুমড়ো ফুলের ভেতরের অংশ কেটে বাদ দেয় ঠিক সেইভাবে বাদ দিয়ে পরিষ্কার করে নেব। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এগুলো কি ফুল। এগুলো চাল কুমড়োর ফুল। ফুলগুলো এইভাবে বেছে নিয়ে পরিষ্কার করে বারবার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে আমি আতপ চালটা ভালো করে বেটে নিয়েছি। আপনারা অবশ্যই গোবিন্দভোগ আতপ চালের বাটাই নেবেন। আতপ চালের সম পরিমাণ আমি বেসন দিয়ে দেব। এই বড়াটা খুবই খাস্তা হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতই মচমচে হয়। এই জন্য চাল বাটাটা একটু বেশি নিতে হবে। চাল বাটার বদলে আপনারা চালের গুঁড়োও নিতে পারেন। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা একটু ঘন করে বানিয়ে নেব। তারপরে এর মধ্যে মশলাগুলো একে একে মেশাবো। প্রথমেই বেশি জল দিয়ে দেবেন না, তাহলে অনেক সময় ডেলা ডেলা হয়ে থাকে, সব জায়গায় সমানভাবে মিশ্রণটা মেশে না। এবার এর মধ্যে একে একে মশলা দিয়ে দিলাম। হলুদ নিয়ে দিলাম, কালো জিরে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, পোস্ত দানা দিয়ে দিলাম, সামান্য চিনি দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হিং দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব। এর মধ্যে আমি এখন খাবার সোডা ব্যবহার করছি না, আপনারা ইচ্ছে হলে খাবার সোডা দিতে পারেন। তবে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে একটু এর মধ্যে তেল দিয়ে দেব। গরম তেল দিলেও বড়া বা পকোড়াগুলো খুব ভালো খাস্তা আর মুচমুচে হয়। 1 চামচের মতন আমি তেল দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা আরো খুব ভালো করে ফেটিয়ে নেব। আজকে আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে খালি কারেন্ট যাচ্ছে আসছে আর ভীষণ আওয়াজও হচ্ছে। প্লিজ বন্ধুরা একটু মানিয়ে নেবেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে ফুলগুলো এইভাবে নিয়ে আমি ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন। দেখবেন এত সুস্বাদু হয়। কুমড়ো ফুলের বড়া বা আপনারা বক ফুলের যে বড়া খেয়েছেন সেই বড়াকেও হার মানাবে, এতই টেস্টি হয়। আমি আগে জানতাম না, কিন্তু একবার বানিয়ে আমি ফুলের বড়ার আমি সত্যি কথা বলতে কি প্রেমে পড়ে গেছি। মনে হয় যেন বারবার খাই, এতই সুস্বাদু হয়। আপনারা এই রেসিপিটা বানালে আমাকে কমেন্ট করে জানাবেন, বা আগেও যদি খেয়ে থাকেন আমায় জানাবেন। সমস্ত পকোড়াগুলো আমি 3 বারে ভেজে নিয়েছি। খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, অবশ্যই খুব জোরে রাখবেন না। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর মিডিয়ামে করে দেবেন, তারপরে মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভাজবেন, যাতে ফুলের ভেতরের অংশ খুব ভালোভাবে মুচমুচে করে ভাজা হয়ে যায়। নাহলে গাটা শক্ত থাকবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে সমস্ত পকোড়া উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে ভেজে নিতে হবে। যখন দেখবেন মুচমুচে হয়ে গেছে, গায়ের রং সোনালি সোনালি হয়ে এসছে, তখন এগুলো তুলে নেবেন। আমি পকোড়াগুলো এবার একটা থালার উপরে একটা পেপার টাওয়াল রেখে তারপরে আমি তুলে নেব, যাতে এক্সট্রা তেলটা ভালোভাবে ঝরে যায়। অবশ্যই তেলটা খুব ভালো করে ঝরিয়ে ঝরিয়ে তুলবেন। এই পকোড়াগুলো খাওয়ার জন্য আমি 2-3টে কাঁচা লঙ্কা ওই ব্যাটারে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এই পকোড়াগুলো আমি সস দিয়ে পরিবেশন করব। আপনারা ইচ্ছে হলে ডালের সঙ্গে, যদি ঘন ঘন মুগের ডাল বা মুসুর ডাল থাকে তার সঙ্গেও খেতে পারবেন। এমনকি চা কফি দিয়েও খেতে খুব সুস্বাদু লাগে। কিংবা মুড়ির সঙ্গেও যদি আপনারা এই পকোড়াগুলো খান
বাজার থেকে না কিনে অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বাজারের তেল যেগুলো ব্যবহার করা হয় সেগুলো বেশিরভাগই পোড়া তেল, অনেকদিন ধরে ব্যবহার করে তারপরে ওগুলো রান্না হয়। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে যে কোনো পকোড়া বা কোনো কিছু বানালে বাড়িতেই বানানোর চেষ্টা করবেন। পকোড়াগুলো দেখতে যতটা সুস্বাদু, খেতেও তেমনি মচমচে হয়েছে। একবার হলেও অবশ্যই বানাবেন। আর যদি এই রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন কেমন লাগলো। আর যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এইরকম নিত্য নতুন রান্না আপনারা দেখতে পাবেন। এই পকোড়াগুলো খুবই খাস্তা হয়েছে, হাত দিয়ে ভাঙলেই ভেঙে যাচ্ছে আর মুচমুচেও হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এই পকোড়াগুলো বানালে 1 মিনিটও থাকবে না। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার রেসিপি শেষ করলাম। নমস্কার।